যদি আপনার মন খারাপ থাকে তাহলে সকালবেলা ফুল গাছতলায় চলে যেতে পারেন। এখন যেহেতু শরৎকাল, হেমন্তকাল চলে এসছে, শরৎ চলে গিয়ে, তো এখন কিন্তু শিউলি ফুল গাছতলায় গেলে মন ভালো হয়ে যায়। এবং আমি প্রতিদিন ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে শিউলি ফুল গাছতলায় চলে যাই এবং অনেকগুলো ফুল কুড়িয়ে নিয়ে আসি, রেখে দেই, দেখি এবং অনুভব করি এবং গন্ধ নেই। আমার ভীষণ ভালো লাগে। আর যদি কোনো কারণে আমার মন খারাপ থাকে তাহলে এই ফুলের চাদর বিছানো উঠোন দেখে আমার মন ভালো হয়ে যায়। তো এই মুহূর্তে এটা আমার রোজকার একটি সকালের ভালো লাগার কাজ। আমার ভীষণ ভালো লাগে এবং আমি এই সময়টাকে উপভোগ করি। তো আপনারাও কিন্তু, যাদের উঠোনে জায়গা আছে, বাড়িতে জায়গা আছে, তারা কিন্তু ফুল গাছ লাগাতে পারেন। মন ভালো হয়ে যাবে। ফুল থেকে হয়তো বা আপনার অনেক কিছু আসবে না। অনেকে ফল গাছ লাগায়, অনেক রকম গাছ লাগায়, কিন্তু যদি আপনি ফুল গাছ লাগান, এখান থেকে আপনি মানসিক প্রশান্তি পাবেন এবং অনেক ভালো লাগা পাবেন এবং আপনার ভালো একটা সময় কাটবে সকালবেলা। তো আমাদের যদি জায়গা থাকে আমরা কিন্তু অনেক রকম গাছগাছালি লাগাতে পারি। দেখা যাচ্ছে আমরা 10টা ফলের গাছ লাগালাম, 2টো ফুল গাছ লাগালাম বা একটি ফুল গাছ লাগালাম। কারণ আমাদের শরীরের খোরাকের সাথে সাথে আমাদের মনেরও কিন্তু খোরাক লাগে। আর আমাদের মনের খোরাক হচ্ছে সৌন্দর্য, যেমন পাখির ডাক, সুন্দর প্রকৃতি, বাতাস। চলে এলাম বাগানে কলার থোড় কাটতে। তো কলা গাছ কেটে ফেলছি। কলা গাছ না কাটলে তো আর থোড় হবে না। তো আমাদের আজকের রেসিপি কলার থোড় ভাজি, এই জন্য কলা গাছ কাটা। কলার থোড় খেতে হলে অবশ্যই কলা গাছ কাটতে হবে এবং এটা যদি একটু কলা আসার পরে মোচা অবস্থায় কাটা যায়, সেই থোড়টা কিন্তু খেতে ভালো লাগে এবং নরম হয়। কলা পাকার পরে যে থোড়টা হয় ওটা কিন্তু শক্ত হয়, রান্না করলে অতটা ভালো লাগে না। তো আমি একটু, কলা এখনও পাকিনি, এই অবস্থায় আমি থোড়টা বের করে নিচ্ছি। তো আপনারা যদি কলার থোড় ভাজি করতে চান তো বাজারে কিন্তু কচি কলার থোড়ই বিক্রি করে, তো সেখান থেকে কিনে নিতে পারেন। আর যারা থোড় খেতে চান যে হ্যাঁ আপনাদের কাছে থোড় নেই, ম্যানেজ করতে পারছে না, তাহলে কিন্তু আপনারা আমার কাছে এসে কলার থোড় নিয়ে যেতে পারেন আমাদের বাগান থেকে। তো হয়ে গেল আমাদের থোড় বের করা। এখন গাছটাকে পরিষ্কার করে সরিয়ে নিচ্ছি। এই দেখেন কলা, এই কলাটা কিন্তু রান্না করে খাওয়া যায়। কাঁচা কলা রান্না করে খেতেও দারুণ লাগে। অবশ্যই এটা বিচা কলা। যেমন ধরেন আপনার সবরি কলা, কবরি কলা, বিচা কলা, সাগর কলা, সব থেকে হচ্ছে কাঁচকলার থোড়, কাঁচকলার মোচা, এগুলো কিন্তু রান্না করে খাওয়া যায় এবং কষ কম থাকে। আর বিচা কলার থোড় এবং মোচা এটাও রান্না করলে বেশি সুস্বাদু লাগে। যেমনটা সবরি কলা, কবরি কলা বা সাগর কলা, এই কলার থোড় বা মোচা কোনোটাই কিন্তু ভালো লাগে না। তো আমাদের সব কাজ শেষ, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। এরপরে আমরা রেসিপিতে চলে যাব। চলুন রান্নায় চলে যাই। কলার মোচা, কলার থোড় বা কাঁচা কলা রান্না করে খেলে স্বাস্থ্য কিন্তু ভালো থাকে এবং যাদের শরীরে রক্তের ঘাটতি আছে তাদের কিন্তু কাঁচকলা, কলার মোচা বা কলার থোড় খাওয়া উচিত। কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণের আয়রন থাকে। তো সেক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যেই খাওয়া যায়। আপনি একদিন পর, দুদিন পর বা সপ্তাহে একদিন কাঁচা কলা, কলার মোচা, কলার থোড় খেতে পারেন। কলার থোড় কুচানো হয়ে গেছে, এখন পানি দিয়ে ধুয়ে নেব। এবং আপনারা যারা কলে ধোবেন অবশ্যই
টাটকা পানি দিয়ে ধোবেন না যাদের কলে আয়রন আছে, তাহলে কিন্তু হাত এবং এই পানি কালো হয়ে যাবে, কলার থোড়ের রঙও কালো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আয়রনযুক্ত পানি যখন হবে তখন অবশ্যই পানিটা বাসি হবে একদিনের আগে, যেটা বা 2 ঘন্টা 3 ঘন্টা পরে যে পানিটা থাকে ধরে রাখা হয় সেই পানিটা দিয়ে ধুলে ভালো হয়। তা না হলে আপনার হাতও দাগ হয়ে যাবে কষে এবং কলা তো কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো আমি লবণ এবং হলুদ দিয়ে কলার থোড়গুলো ভালো করে চটকে নিব। তাতে যেটা হবে রান্নাও তাড়াতাড়ি হবে, আর এর ভিতরে যে পানি থাকে, যেহেতু কলা গাছ কলার থোড়ে অনেক পানি জমে থাকে, তো সেই পানিটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে পানি শুকানোর জন্য আমার রান্না করতে বেশি সময় লাগবে না। তো আমি এখন পানিগুলো চিপে ফেলে দিচ্ছি। কত পানি বেরোচ্ছে দেখেন। এতটা পানি দিয়ে রান্না করতে গেলে সেই পানি শুকাতে শুকাতে অনেক সময় লাগতো, খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না। তাও যেহেতু ভাজি করব, রান্না করলে দরকার নেই, কিন্তু ভাজি করতে গেলে অবশ্যই পানিটা চিপে ফেলে দিলেই ভালো। তো আমি এখন কড়াইতে দিয়ে নিচ্ছি 4টে শুকনো মরিচ, আগে ভালো করে টেলে নিব। আমার কাছে এই মুহূর্তে কাঁচামরিচ নেই, তো সেক্ষেত্রে আমি শুকনো মরিচ এবং পেঁয়াজ দিয়েই থোড়টা ভাজি করছি। তো আপনারা কাঁচামরিচ দিলে আরও ভালো লাগবে, তবে শুধু শুকনো মরিচ দিয়েও কিন্তু ভাজি করা যায়। এখন তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতন, আপনারাও আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। এখন কাটা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। সাধারণত আমরা যেভাবে আলু ভাজি করি ওভাবে করেই কিন্তু থোড়টা ভাজি করা হয়। খুব সহজ এবং খুব খেতে দারুণ একটি রেসিপি। এখন থোড়গুলো দিয়ে নিচ্ছি, দেখছেন একটুও পানি নেই। যেহেতু আমরা ভাজি করব এবং পানি নেই শুকনো, তো আমরা কিন্তু একদম শেষ পর্যন্ত রান্নার নাড়াচাড়া করেই এটা ভেজে নিব খুন্তির সাহায্যে। থোড় কিন্তু আরও অনেকভাবে রান্না করা যায়, যেমন লাবড়ায় থোড় রান্না করা যায়, ডাল দিয়ে থোড় রান্না করা যায়, অনেকে মাছ দিয়েও থোড় রান্না করে এবং থোড়ের বড়াও হয়। তো থোড় যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো এবং গরমের দিনে থোড় খেলে শরীর ঠান্ডা থাকে, শরীর ভালো থাকে, আপনারা কিন্তু থোড় খেতে পারেন, এটা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। হয়ে গেল থোড় ভাজি। খুব অল্প সময় সহজে থোড় ভাজি করে নেওয়া যায়। তো আপনারাও কিন্তু এরকম আমার মতন করে থোড় ভাজি করতে পারেন এবং গরম গরম ভাতের সাথে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে এবং সহজ একটি রেসিপি, স্বাস্থ্যের জন্য ভালো। তো সবজি বেশি বেশি করে খাবেন এবং সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।